নেট রান রেটের হিসাবে আমরা কিন্তু সেমিফাইনালে উঠতে পারবো না, কারণ ওয়েস্ট ইন্ডিজ অলরেডি +5.35 বিশাল নেট রান রেট নিয়ে 1 নম্বরে রয়েছে, আর সাউথ আফ্রিকাও +3.80 বিশাল নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে। সুতরাং ভারতের যে নেট রান রেট আছে -3.80, সেটাকে রিকভার করে কিন্তু নেট রান রেটের বিচারে আমাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা একদম প্রায় নেই বললেই চলে। তাহলে কোন উপায় আমরা সেমিফাইনালে উঠতে পারি? উপায় কিন্তু আছে, যেহেতু আমাদের গ্রুপের 4টা টিমেরই খেলা হয়ে গেছে একটা করে, এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজ 1 নম্বরে রয়েছে, দক্ষিণ আফ্রিকা 2 নম্বরে রয়েছে, ভারত 3 নম্বর, আর জিম্বাবুয়ে 4 নম্বরে রয়েছে। সুতরাং এখন প্রতিটা ম্যাচই হয়ে গেছে মরণ বাঁচনের ম্যাচ। সেখানে 26শে ফেব্রুয়ারি দুটো ম্যাচ, এই দুটো ম্যাচ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে ভারতের জন্য। 26শে ফেব্রুয়ারি প্রথম ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের, এবং দ্বিতীয় ম্যাচ রয়েছে ভারত এবং জিম্বাবুয়ের। ভারত কিন্তু প্রথম ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে, কারণ ওই ম্যাচের উপর পুরোপুরিভাবে নির্ভর করছে টিম ইন্ডিয়ার সেমিফাইনাল খেলা। কারণ প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু ভারতের জন্য সেমিফাইনালটা অনেক ইজি হয়ে যাবে। যদিও আমি এতটা ইজি বলছি, ততটা নয়, কারণ সেমিফাইনালে ওঠার জন্য ভারতের সব থেকে প্রথম কন্ডিশন হলো তাদের রিমেনিং যে দুটো ম্যাচ রয়েছে, জিম্বাবুয়ের বিরুদ্ধে আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। 26শে ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, আর 1 মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এই দুটো ম্যাচ অবশ্যই কিন্তু টিম ইন্ডিয়াকে জিততে হবে। আমি ধরে নিলাম টিম ইন্ডিয়া এই দুটো ম্যাচ জিতলো, তাহলে কিন্তু সমীকরণ এটাই দাঁড়াচ্ছে, যদি 26শে ফেব্রুয়ারি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় আর ভারত যদি বাকি দুটো ম্যাচ তাদের জিতে যায়, তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের হিসাবে সবকিছু ওলট পালট হয়ে যাবে। সাউথ আফ্রিকা জিম্বাবুয়েকে হারালেই 3টে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে 6 পয়েন্ট নিয়ে চলে যাবে, আর ভারত এখন 0 পয়েন্টে আছে। তাদের বাকি দুটি ম্যাচ যদি ভারত জিতে নেয়, তাহলে ভারত কিন্তু 4 পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের 2 নম্বরে চলে আসবে। ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে হারালেও সাউথ আফ্রিকার কাছে আর ভারতের কাছে হারের কারণে পয়েন্ট টেবিলে তাদের পয়েন্ট হবে 2। সুতরাং তখন কিন্তু সাউথ আফ্রিকা আর ভারত দুজনেই সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে। সুতরাং সমস্ত ভারতীয় ফ্যানেদের কিন্তু একটাই প্রার্থনা থাকবে যে 26শে ফেব্রুয়ারি ম্যাচে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যেই ফর্মে এবারের ওয়ার্ল্ড কাপটা খেলছে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তাদের জমি একটুকুও ছাড়বে না, যথেষ্ট লড়াই হবে এটাই আশা করা যাচ্ছে। সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে ভারতের সেমিফাইনাল ভাগ্য এখন দাঁড়ি পাল্লার মতো ঝুলছে, এবং অনেকটা সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের উপর ডিপেন্ড করে আছে। অবশেষে সব বাধা পেরিয়ে টিম ইন্ডিয়া কি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে? 26শে ফেব্রুয়ারি ম্যাচে কি হতে চলেছে? সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচ কে জিতবে? কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট আর নিউজের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।